ট্যাক্স সিজনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে জালিয়াত চক্র। অন্যের পরিচয়ে জাল করে অনেকে ট্যাক্স রিফান্ড নিজের নামে করে নিচ্ছেন তারা। তাছাড়া স্টিমুলাস চেক পাওয়ার কথা বলেও অনেক ট্যাক্স পেয়ারের কাছে IRS এর নামে ভুয়া অনলাইন লিঙ্ক পাঠাচ্ছে জালিয়াত চক্র। এসব লিঙ্ক তথ্য দিলে ভয়াবহ বিপদে পড়তে হবে বলে সতর্ক করেছেন পেশাদার অ্যাকাউন্টেন্টরা। দেশে ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে ট্যাক্স সিজন। সঠিক সময়ে ট্যাক্স ফাইল করলে সুযোগ তৈরি হয় বড় অঙ্কের রিফান্ড পাওয়ার। তবে এই সুযোগটি কাজে লাগিয়ে প্রতারকরা অনেকের অর্থ লুটে নিচ্ছেন। পরিচয় জাল করে রিফান্ডের ডলার নিজেদের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছেন তারা। ট্যাক্স সিজনকে সামনে রেখে TVN 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আলোচনা অনুষ্ঠান TVN অ্যানালাইসিসে টেলিফোন করে এমন একটি অভিযোগ জানান জৈনক ভুক্তভোগী। তার স্ত্রী ও সন্তানের নামে আলাদা ট্যাক্স ফাইল করে শুধু রিফান্ডের অর্থই তুলে নেননি জালিয়াতরা, একই সাথে IRS তাকে বাড়তি $২,০০০ জরিমানাও করে। হঠাৎ করে IRS বলল যে তুমি তোমার ওয়াইফ সেপারেটলি তোমার একটা মেয়ে নিয়ে সে টাকা উঠে নিয়েছে, কিন্তু আমার ওয়াইফ কখনই এই ট্যাক্স রিটার্ন সে করেনি। কিন্তু যে ট্যাক্স রিটার্ন করে দিচ্ছি তাকে অনেকবার কল দিচ্ছি, সে আর এই ট্যাক্স রিটার্নটা সে কখনো টেলিফোন পিক আপ করেনি এবং IRS আমাকে $৪,০০০ ফাইন করছে। একই ধরনের ঘটনার শিকার অরেঞ্জ কাউন্টির এক ব্যক্তি, যিনি আইডেন্টিটি থেফটের শিকার হন, যার ফলে তার 2022 সালের রিফান্ড পেতে দেরি হয়। মাসের পর মাস অপেক্ষা করেও তিনি সেই রিফান্ড পাননি। এই বিষয়ে আমরা কথা বলি IRS এনরোল এজেন্ট মোহাম্মদ হাশেমের সাথে। তিনি জানান, এই ধরনের ঘটনার শিকার হলে IRS এর কাছে পার্সোনাল পিন নাম্বার চাইতে হবে। সেই সাথে ইমেইলে পাওয়া যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকার পরামর্শ তার। আমরা সাজেস্ট করব, আপনারা যদি স্ক্যামারের শিকার হন তাহলে আপনাকে একটা পিন নাম্বার নিতে হবে, পিন নাম্বার IRS থেকে। সেটা যদি পিন নাম্বার আপনি ছাড়া আর কাউকে করতে পারবেন, কেউ সাবমিট করতে পারবে না। সো গেট দ্য পিন নাম্বার ফ্রম দ্য IRS। যদি আপনি মনে করেন যে আপনার আইনি ট্যাপ হয়েছে, তো সেই ক্ষেত্রে তাহলে আপনি সিকিউর থাকবেন। এছাড়া স্টিমুলাস চেক নিয়েও সম্প্রতি একটি চক্র সক্রিয় হয়ে অনলাইনে জালিয়াতি করছে বলে সতর্ক করেন তিনি। ওরা কি করতেছে, ওরা ট্যাক্স পাঠাচ্ছে যে ট্যাক্স পেয়ারের কাছে, যে বলছে যে তুমি যদি স্টিমুলাস চেকটা নিতে চাও তাহলে ক্লিক হিয়ার। সো সেক্ষেত্রে একটা লিঙ্ক পাঠাচ্ছে। লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে irs.gov.tax-funding.com। এটা কিন্তু IRS এর একটা ওয়েবসাইট হতে পারে না, এটা হচ্ছে irs.gov, এটা হচ্ছে লেজিটিমেট ওয়েবসাইট। লিঙ্ক থেকে দিয়ে লিঙ্কটাকে ক্লিক করে তাদের ইনফরমেশনগুলো দিতে বলছে, সেন্সিটিভ ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন। সো এটা কখনো আপনি দিবেন না। যদি দেন তাহলে আপনার সব ডাটাগুলো ওরা নিয়ে নিল। ওরা ইচ্ছা করে ট্যাক্স রিটার্ন ওরা করে ফেলতে পারে, রিফান্ডটা নিয়ে নিতে পারে, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারে, বাড়ির লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো এটার করার জন্য আপনি IRS কখনো আপনাকে কি পাঠাবে না, এই লিঙ্ক পাঠাবে না, আপনার ট্যাক্স মেসেজ করবে না। তারা চিঠির মাধ্যমে আপনাকে জানাবে এবং সাইবার টাইম চিঠি দিবে, তারপর আপনি রেসপন্ড করবেন। IRS এর পক্ষ থেকে অনলাইনে নয়, সবসময় মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয় বলেও জানিয়েছেন পেশাদার অ্যাকাউন্টেন্টরা। তাহিয়া রুবাইয়াত, অপলা, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।